আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা এই ভিডিওটার প্ল্যান প্রায় 1 বছর ধরে করছি এবং আপনারা প্রচুর জিজ্ঞাসা করেছেন যে ইয়ার টিপস একটা অডিও চেনে কীরকম ডিফারেন্স ক্রিয়েট করে, কেন করে এবং আসলে কোন ইয়ারফোনের সাথে কোন ইয়ার টিপস বেশি স্যুট করবে। সো আজকের পর্বে আমরা বেসিক্যালি ইয়ারফোনের সাথে ইয়ার টিপসের কতটুক প্রয়োজনীয়তা এবং কোন ইয়ার টিপস কোন ইয়ারফোনের জন্য ভালো কিভাবে বুঝবেন, কিভাবে চিনবেন এবং ইয়ার টিপস মার্কেটের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স স্পিনফিটের সবগুলো ইয়ার টিপস নিয়ে আমরা বেসিক কিছু আলোচনা করব। পুরো ভিডিওতে বকবক করব আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। প্রথমে ধন্যবাদ জানাতে হবে গিয়ার্স ফর ইয়ার্সকে আমাদের পৃষ্ঠপোষকতা করার জন্য। তাদের কাছে আপনি কিন্তু স্পিনফিটের সবগুলো ইয়ার টিপসই পেয়ে যাবেন। তারা বাংলাদেশের স্পিনফিটের অথরাইজড ডিস্ট্রিবিউটর। আর অনেক অডিও গ্যাজেটস অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। অন্যান্য অডিও অ্যাক্সেসরিজ অডিশন নিতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। ইয়ারফোন যেগুলো কানের ভেতরে প্রবেশ করে তার মাথায় ছাতার মতো সিলিকনের তৈরি গম্বুজাকৃতির জিনিস থাকে, এটাকে আমরা ইয়ার টিপস বলি। মাঝখানে একটা হোল থাকে, এই হোলের সাইজ ছোট বা বড় হতে পারে। বেসিক্যালি একটা ইয়ারফোন এবং আপনার কানের ভেতরে যে গ্যাপটা, সেই গ্যাপটা ফিল আপ করে। ইয়ার টিপসের কোয়ালিটি যত ভালো হবে এই গ্যাপটার সিল তত বেটার হবে। আপনি বেটার বেস পাবেন, সাউন্ডের রিপ্রোডাকশন আরও আইডিয়াল হবে। ডিরেক্টলি যেহেতু জিনিসটা কানের ভেতরে প্রবেশ করে, ইয়ার টিপসের হাইজিন এই ব্যাপারটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। ভালো ইয়ার টিপস কোম্পানিগুলো সবসময়ই বেটার সিলিকন ইউজ করে, যেটা কানের জন্য উপকারী। মেডিকেল গ্রেডের সিলিকন ইউজ করতে দেখেছি আমরা স্পিনফিটের নতুন সিরিজের সবগুলো ইয়ার টিপসে। সফট হয়, কমফোর্টেবল হয় এবং আপনার কানের সাথে ইয়ারফোনের বেটার একটা সিল ক্রিয়েট করে। স্টক ইয়ার টিপসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এতটা কার্যকারী হয় না যতটা কার্যকরী এই স্পিনফিটের মতো আফটার মার্কেট ইয়ার টিপসগুলো। সো আজকে আমাদের সাথে স্পিনফিটের A to Z ইয়ার টিপসগুলো আছে, কোনটার বেসিক ফাংশনালিটি কেমন, ডিফারেন্স কি ইত্যাদি জিনিসপত্র আপনাদের সাথে আলোচনা করব। এক পেয়ার ভালো ইয়ার টিপস পারচেস করতে গেলে বাংলাদেশের 400 থেকে 500 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 600-700 টাকাও খরচ করতে হয়। কিন্তু এই জিনিসটা আপনার কাছে কতটুকু অর্থিত লাগে সেটা একটা বার্নিং কোয়েশ্চেন। তবে ইয়ার টিপসে ইনভেস্ট করা আমার কাছে অর্থিত মনে হয়, বিকজ এটা অনেক ভালো ভালো ইয়ারফোনের সাউন্ডকে আরও বেটার করে। মিডিওকার সাউন্ডিং ইয়ারফোনের সাউন্ডকে ভালো লেভেলে নিয়ে যায়। তবে একটা পার্টিকুলার ইয়ারফোনের সাথে সব ইয়ার টিপসে বেটার সাউন্ড আসবে ব্যাপারটা এরকম না। সো স্পিনফিটের লাইন আপে অনেকগুলো টিপস দেখতে পাই, যার মধ্যে CP100 বা 100 প্লাস, CP145, CP155, CP800 এবং CP500 এবং রিসেন্ট এডিশন CPW1। এগুলো সিঙ্গেল ফ্লেঞ্চ। স্পিনফিটের লাইন আপে ডাবল ফ্লেঞ্চ ইয়ার টিপস রয়েছে, যেটা CP240। স্পিনফিট অ্যাপেল এয়ারপডের জন্য টিপস বানিয়ে থাকে, স্টক টিপসের থেকে বেটার পারফর্ম করে। TWS এর জন্য স্পেশালি বানানো CP360 এবং গ্যালাক্সি বার্ডসের জন্য তাদের আলাদা স্পিনফিটের লাইন আপ রয়েছে। টিপসগুলোর স্টেম, যেটা ইয়ারফোনের নজেলের সাথে লেগে থাকবে, সেই জায়গাটা কালার কোডেড করা থাকে। বিভিন্ন সাইজের জন্য আলাদা আলাদা কালার, স্মল, মিডিয়াম, লার্জ ইত্যাদি সাইজে হয়ে থাকে। মোটামুটি সবগুলো মডেলের উপরের ছাতা, সেই জায়গাটা সফট, আর ভেতরের অ্যাক্সিসটা প্রিমিয়াম সিলিকন দিয়ে বানানো, যেটা বেসিক্যালি ভালোভাবে সাউন্ড ফ্রিকোয়েন্সিকে গাইড করতে পারে কানের ভেতরে। এবং উপরের যে ছাতাটা, এটা খুব সুন্দর করে আপনার কানের সাথে ফিট হওয়ার মতো করে মুভ করতে পারে। এই সুবিধাগুলোর কারণে স্পিনফিটের ইয়ার টিপসগুলো মোটামুটি সবার কানে, যদি সাইজ ঠিক থাকে, ফিট করে যায়। CP100 স্পিনফিটের সবচেয়ে বেশি সেল হওয়া ইয়ার টিপসের একটা। স্পিনফিটের অন্যান্য মডেলের মতো এর আউটার শেলটা অতটা স্টিকি না, মোটামুটি সফট। খেয়াল করেছি এটা সাউন্ডকে খুব বেশি বুস্ট করে না, হালকা একটু মিড রেঞ্জকে বুস্ট করে, যার কারণে এই টিপসের সাথে ম্যাক্সিমাম ইয়ারফোনেরই পেয়ারিং বেটার। যদি আপনার ইয়ারফোনের নজেল রেগুলার সাইজের হয়ে থাকে তাহলে আপনি এখানে CP100 ইউজ করতে পারবেন অনায়াসেই। তবে 100 প্লাসটাকে তারা বেশ উন্নত করেছে, এটার সিলিকনকে আপগ্রেড করা হয়েছে মেডিকেল গ্রেডের। সো আলটিমেটলি এখানে আমরা একটা হেলথ বেনিফিট পাচ্ছি। দ্বিতীয়ত এর আউটার শেলকে একটু স্টিকি করা হয়েছে এবং আরেকটু সফটার করা হয়েছে, যার কারণে কমফোর্ট এবং ফিট CP100 এর থেকে 100 প্লাসে অনেক বেটার। জেনারেল ইয়ারফোনের জন্য CP100 প্লাস নিশ্চিন্তে রিকমেন্ড করা যায়। দেন মুভ করব CP145। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ইয়ার টিপসের মধ্যে একটা। যে ইয়ারফোনগুলোর নজেল সাইজ অন এভারেজ 4.5 মিলিমিটার, 145 ইউজ করা যাবে। বা অন্যভাবে বলতে গেলে আপনি মোটামুটি সব রকম ইয়ারফোনেই 145 এবং 100 দুটো ইউজ করতে পারবেন। 145 কম্পারেটিভলি 100 এর থেকে সফটার, ছাতাটা এইটা এক বড় 100 থেকে, যার কারণে ফিটটা বেটার হয়, কমফোর্টটা 100 এর থেকে আরেকটু ভালো পাওয়া যায়।
সো সাউন্ড প্রপার্টির দিক থেকে 100+ বা 145 মোটামুটি সিমিলারই পারফর্ম করে, জাস্ট খালি কমফোর্ট ওয়াইজ আমার কাছে 145টাকে বেটার লাগে। স্পিনফিটের আরেকটা মডেল রয়েছে যেটা 155। এটার আউটার শেলটা খুবই পাতলা এবং এটার আমব্রেলাটা একটু ডিপ চোখা টাইপের, ইনার স্টেমের সিলিকনটাও পাতলা, যার কারণে আপনার যদি ইয়ারফোনের নজেল একটু মোটা হয় টিপসটা ইউজ করতে পারবেন এবং এটা কানের অনেক ডিপ ইনসারশন করে। আপনি যদি চান যে আপনার ইয়ারফোনটা কানের অনেক ভেতরে পর্যন্ত পৌঁছাবে তাহলে 155 এই ইয়ার টিপসটা আপনি ইউজ করতে পারেন। তবে রেগুলার ইয়ারফোনের সাথে এই টিপসটা একটু লুজ হয় কারণ এটার ইনার স্টেমটা পাতলা, একটু মোটার দিকে। সিপি 500 এটার ইনার স্টেমটার সাইজ একটু ছোট, তবে রেগুলার সাইজের বোর। আউটার শেলটা 155 এর মতোই পাতলা, 155 এর মতো অতটা সফট না, একটু শেপটা ধরে রাখতে পারে ইজিলি। তবে গ্রিপিনেস, টেক্সচার ভালো, সো কানের মধ্যে খুবই সুন্দর ফিট করে। নজলের সাইজ যদি একটু বড় হয় এই ইয়ার টিপসটা আরাম করে ইউজ করতে পারবেন। ডুনু জেনের সাথে চমৎকার পারফর্ম করেছিল, কালেকশনে রাখার মতো একটা জিনিস। সাউন্ড ওয়াইজ এটা খুব বেশি পুশ করে না, বেজ এনহ্যান্সমেন্ট পেয়েছি, একটু মিডসটাকে ফরওয়ার্ড পেয়েছি, বাকি সব কিছু নর্মালি থাকে। সিপি 800 একটা মডেল রয়েছে যেটা খুবই চিকন নজেলের ইয়ারফোনের জন্য, লাইক শুয়ারের ইয়ারফোন, ওয়েস্টার্নের কিছু ইয়ারফোন আছে সেগুলো। ইনার স্টেমগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু চিকন নজেলের ইয়ারফোনের জন্য হতে পারে। 145 এর মতো পাতলা, স্মোকি ট্রান্সপারেন্ট আউটার শেল। স্পিনফিটের সবচেয়ে রিমার্কেবল জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে TWS এর জন্য স্পেশালি বানানো ইয়ার টিপস CP 360। TWS এর জন্য স্পেশালি বানানো হলেও আমি এটা ইয়ারফোনের সাথে ইউজ করেছি। সনি Z1R এর সাথে আমি এই ইয়ার টিপসটা ইউজ করে অনেক মজা পেয়েছি কারণ এটার সারফেসটা অনেক গ্রিপি। বাট যে ইয়ারফোনগুলো আপনার কানে থাকতে চায় না সেটাতে যদি আপনি CP 360 ইউজ করেন, গ্রিপিনেস, কমফোর্ট অন্য লেভেলে চলে যায়। আমি এই 360 গ্যালাক্সি বাডসের সাথে ইউজ করে পুরো চমক খেয়ে গেছি, বিকজ সাউন্ড দ্যাট মাচ ইমপ্রুভ করেছে। সো যারা তাদের TWS নিয়ে একটু কনফিউজড, ডাউটফুল যে সাউন্ডটা একটু ভালো হইতে পারতো, তারা CP 360 অনায়াসে ট্রাই করতে পারেন। ইউ উইল বি হ্যাপি দ্যাট ইউ হ্যাভ বট CP 360। স্পিনফিট CP 1000+ সিরিজের ইয়ার টিপসগুলোকে বেসিক্যালি অ্যাপেল এয়ারপড প্রোর জন্য টিউন করেছে, বানিয়েছে। সেটাও আমার কাছে স্টক টিপসের থেকে বেটার পারফরমেন্স বলে মনে হয়েছে এবং সো আলটিমেটলি ওটা পড়লে আপনি বেটার সিকিউরিটি এবং বেটার ফিট পাবেন অ্যাপেল এয়ারপডস প্রো থেকে। সাউন্ডের ডেফিনেশন এবং রেজুলেশন একটু বেটার বলে আমার কাছে মনে হয়েছে। সেম জিনিসটা আপনি গ্যালাক্সি বার্ডসের জন্য আলাদাভাবে পেতে পারেন, স্পেশালি ফর গ্যালাক্সি বার্ডস। স্টক টিপসের থেকে স্পিনফিটের পারফরমেন্স ওয়াজ মাইলস অ্যাহেড। স্পিনফিটের নতুন পয়জন CPW1 পুরো প্যাকেটের মধ্যে 3 পেয়ার থাকে, যেখানে স্মল, মিডিয়াম, লার্জ। তারা CP 100 এর মতো বেটার সিলিকন ইউজ করেছে। এইটার আউটার লেয়ারটা খুবই স্টিকি, এটা অনেকটা আমার কাছে সেডনা জেলাস্টিকের মতো মনে হয়েছে। স্টেমটা একটু হালকা গ্রুভি। ইয়ারফোনের সাথে সিকিউরড ভাবে এই টিপসগুলো লেগে থাকে, ভুলে যাবেন যে আপনি ইয়ারফোন পরে আছেন, বিকজ এটা এত কমফোর্টেবল। আর সাউন্ডের দিক থেকে মোটামুটি নিউট্রাল, কোনো এক্সট্রা এনহ্যান্সমেন্ট দেখিনি, তবে ফিট এবং কমফোর্টের কারণে আমার কাছে এটা ইউজ করতে অনেক মজা লেগেছে। দেখতে পাচ্ছেন এই টিপসটার ছাতা দুইটা, উপরে একটা ছোট ছাতা যেটা সাদা কালার এবং নিচে একটা লাল ছাতা। এই টিপসের কাজ বেসিক্যালি আপনার কানে আরো বেটার সিল ক্রিয়েট করা, এয়ার প্লাগের মতো। খুব বেশি ইয়ারফোনের সাথে এই টিপসটা ইউজ করে মজা পাই নাই। তাদের জন্য যারা অনেক হাই ভোল্টেজ বা হাই ডেসিবেলের সাউন্ড আছে এরকম এনভায়রনমেন্টে কাজ করেন, লাইক ফ্যাক্টরি ট্যাক্টরিতে, তখন যদি আপনি ইয়ারফোন ইউজ করতে চান এই ডাবল ফ্লেঞ্জের ইয়ার টিপস আপনাকে বেটার কমফোর্ট দিবে। প্লাস যারা আসলে স্টেজ পারফর্ম করেন সেখানেও আপনি আসলে এই ডাবল ফ্লেঞ্জ টিপস ইউজ করতে পারেন। এভারেজ কনজিউমারদের জন্য ডাবল ফ্লেঞ্জ টিপস খুব একটা ম্যান্ডেটরি না, আনলেস আপনার খুব বেশি আইসোলেশন দরকার। সবচেয়ে বড় কথা, ইয়ার টিপসগুলোকে ভালো হতে হয়, বিকজ এটা আপনার কানের মধ্যে থাকে। আপনার কান অনেক সেন্সিটিভ জায়গা, সো এখানে ভালো জিনিস যদি ইনসার্ট না করেন সেক্ষেত্রে আপনার কানের ক্ষতি হতেই পারে। ইয়ার টিপস নির্বাচন করার সময় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন ইয়ারফোনের সাথে ইয়ার টিপস ইউজ করবেন। দ্বিতীয়ত, আপনার ইয়ারফোনের নজেল, মানে যে পোর্শনটা ইয়ার টিপসের সাথে লেগে থাকে, সেটার সাইজ বড় বা ছোট বা মোটা। রেগুলার ইয়ারফোনগুলোর নজেল সাইজ 4.5 মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে। সো ইয়ার টিপস কালেক্ট করাটা খুবই ম্যান্ডেটরি কিছু না হলেও কিছু ভালো ইয়ার টিপস কালেকশনে থাকলে আপনি মাঝে মাঝে আপনার টেস্ট চেঞ্জ করে ইউজ করতে পারবেন, এটা একটা ফ্লেক্সিবিলিটি। সো আমার কালেকশনে মোটামুটি সব রকম ইয়ার টিপস রাখারই চেষ্টা করছি। স্টিল আই হ্যাভ আ লট অফ ইয়ার টিপস টু বাই। তবে একটা কথা দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই, অ্যান ইয়ার টিপ ক্যান মেক ইউর ইয়ারফোন বেটার। অন দ্য আদার হ্যান্ড, অ্যান ইয়ার টিপ ক্যান ব্রেক ইউর ইয়ারফোন। ইয়ার টিপস সবসময় পরিষ্কার রাখবেন। একজনের ইয়ারফোন আরেকজন ইউজ করার সময় হেক্সাসল কিংবা পরিষ্কার কাপড় দিয়ে ইয়ার টিপসগুলো ভালো করে মুছে নেবেন। আপনার অডিও জার্নি সুস্থ এবং সুন্দর থাকবে। আশা করি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।